বেশিরভাগ যারা আল বদর বাহিনী করে হত্যা করেছিল, সেই বাহিনীর সমর্থক কোন সংগঠন নির্বাচনে দাঁড়াতে পারবে না। এবং এমনকি আমরা এটাও জানি, এবি পার্টি এবং জামাত থেকে বহিষ্কৃত ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি তিনি নিজেই বলেছেন যে জামাত যতদিন পর্যন্ত অপরাধ স্বীকার করে ক্ষমা না যাচ্ছে ততদিন পর্যন্ত তার রাজনীতি করার অধিকার না থাকা উচিত। এখন সেই জন্য ইসলামী ছাত্র শিবিরের তাকে বহিষ্কার করে দিয়েছে, কিন্তু তার এই দাবি আমরা চাই যে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির, হ্যাঁ এটা ঠিক যে এখন যারা ইসলামী ছাত্র শিবির করে তারা ৭১-এর পরে জন্মগ্রহণ করেছে, সুতরাং সেই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নাই, একথা ঠিক। কিন্তু একথাও সত্য যে তারা আজ পর্যন্ত স্বীকার করে নাই যে ওই হত্যাকাণ্ড করে আমরা অপরাধ করেছিলাম এবং এই অপরাধ আমরা ওই রাজনীতি থেকে আমরা চলে এসেছি। তারা মুখে বলে আমরা আল্লাহর আইন কায়েম করতে চাই, আমরা শরিয়ার শাসন কায়েম করতে চাই, আবার পাশাপাশি একটু থেমে বলে আমরা গণতন্ত্র চাই, গণতান্ত্রিক অধিকার চাই। দুইটা একসঙ্গে চলে না। আল্লাহর আইন কে? আল্লাহ তো নাই এখানে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তাকে এসে আমাকে অনুরোধ করবে যে এটা করো, এটা করো না। আল্লাহর আইনের নাম নিয়ে, শরিয়ার আইনের নাম নিয়ে ডক্টর শফিকের আইন এবং মওদুদির আইন, সেটাকে আমরা আল্লাহর আইন মনে করি না। আমরা মনে করি ওটা ধর্ম ব্যবসা। আমরা ধর্ম নিয়েও ব্যবসা করতে চাই না, এবং আওয়ামী লীগ যেরকম রাজনীতি নিয়ে ব্যবসা করেছে সেই ব্যবসা আমরা করতে চাই না। ধর্ম ব্যবসা, রাজনীতি ব্যবসা থেকে সমগ্র দেশকে আমরা মুক্তি দিতে চাই, কিন্তু সেটা দিতে হলে শ্রমিক কৃষককে সামনে দিয়ে